মালুয়া নাহারপুর ঈদগাহ ও হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষের মুখে মন্ত্রীর জয়গান, কাজে সাহায্যের প্রতিশ্রুতি। ধর্মীয় সামাজিক কাজে যে কেউ বাধাবিঘ্ন করলে ক্ষতি সমাজের হয় না, আখেরে নিজের হয়। রবিবার মালুয়া নাহারপুর ঈদগাহ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দে পৌরকায়স্থ উপরোক্ত মন্তব্য করেন। তিনি সমাজের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এদিনে সবাই মুখ্য অতিথি বিধায়ক ঈদগাহ ভূমিদাতা মৃত ইসমাইল আলীর একমাত্র মেয়ে মমতাজ বেগমের সমাজ হিতৈষী কর্মের ভূয়সী প্রশংসা করে। লোকসভা নির্বাচনের পর তিনি ঈদগাহের কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তার সম্মুখে স্থানীয় একাংশ লোক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ঈদগার কাজ করতে গিয়ে জনাদুয়েক ব্যক্তির দ্বারা কাজে ব্যাগরা ও পুলিশি ঝামেলা পোহানো নিয়ে বিস্তারিত তুলে ধরে ন্যায়ের পথে তার সাহায্য সহযোগিতা কামনা করেন। সমাজতরুণী মমতাজ বেগম প্রায় 3 বিঘা জমি দান করছেন বলে জানান বক্তারা। এদিনে সবাই বক্তব্য রাখেন বিশ্বজিৎ নাথ, নুরুজ্জামান, ইসলাম উদ্দিন, শফায়েত আহমেদ, আব্দুল মতিন, কাছুমিয়া, বদরুজ্জামান, শক্তিপদনাথ, নিজামউদ্দিন, শহীদ আহমেদ, জিয়াউর রহমান প্রমুখ। করিমগঞ্জ থেকে এম এ মালিকের রিপোর্ট। আজকে ঈদগাঁও কোনো একটা মানুষের কমপ্লেন দিয়ে দিতে হইতো, লাভাজের কমপ্লেন দিয়ে কিছু আমি বলবো কমপ্লেন দিয়ে কিছু লাভ নাই, বরং ভাইয়া আলোচনা সাথে মানুষ সুন্দর হয় জিনিসটা শেষ হইল। ফালতু আলোচনা এগুলো করিয়া কমপ্লেন দিয়া আর মানুষের কাছে গিয়া এই জিনিসটা না করিয়া, যেহেতু ঈদগাঁর ব্যাপার আমি অনুরোধ করবো যে আউটকা বক্কা বইয়া সুন্দরভাবে যখন শেষ হয়ে জিনিসটা শেষ করলো। আর বিশেষ করিয়া আমরা পাই ভাই হিসেবে চলতাম নি, ওদের মুখ্যমন্ত্রী বোঝার জন্য আমরা পাই ভাই হিসেবে চলতাম নাকি না? চলতাম তো, ভাই ভাই হিসেবে চলতাম তো। অর্থাৎ যেহেতু ভাই ভাই হিসেবে চলতাম, আমার আগের বক্তব্য হইয়া গেছে সোজা কথা, একদম সিম্পল একটা কথা। ঈদগাহ আমি হয়তো বা রাজনৈতিক কথা আমি বুঝতে দিলাম না, আমরা গ্রাম অত পিছিয়ে সবসময় তার দৃষ্টি আকর্ষণ থাকতো আমার গ্রামবাসীর উপরে। আমি কোনোদিন আমার পার্সোনাল ঘামে আমি বলিয়া দিই, আর আমার পার্সোনাল ঘামে তাকে শেখাইতাম না, কিন্তু গ্রামবাসীর কারণে কি আমি লোকের শেখাইনি। আর আপনারা এই জিনিস হইয়ার সামনে ইলেকশন 1100 কতটা বুথ আছে, এক বুথ নেওয়া যায় না। আমি এতে দাদা যদি যেটা হইব ওটা দিতে আপনারা আমাদের মালুয়া নাহারপুর এতদ অঞ্চলে কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমাদের শেষকৃত্য যেটা করা হয় ঈদের জনজার নামাজ পড়া হয়, সেই জায়গা আমাদের নেই। আমাদের বাবা চাচারা অনেক কষ্ট করেছেন একটি ঈদগাহ তৈরি করার জন্য, কিন্তু সেই সব সামর্থ্য আমাদের নেই, কারণ আমরা মধ্যবিত্ত এবং গ্রামের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, যে জায়গা ক্রয় করে ঈদগাহ তৈরি করব এমন আমাদের অস্তিত্ব নেই। যাই হোক, একজন ভদ্র মহিলা মমতাজ বেগম, যিনি আমাদের পিসি, উনি উনার পৈতৃক সম্পত্তি থেকে আমাদেরকে এই জায়গাটা দান করেছেন। যখন উনি দান করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তখন আমরা ওনার ঘরে যাই এবং যাওয়ার পর উনাকে আমরা সব কিছু বলি এবং সব কিছু দেখি। উনার কাগজপত্র, উনি উনার বাবা হচ্ছেন ইসমাইল আলী, ইসমাইল আলীর একমাত্র কন্যা উনি, উনার কোনো আর ভাই বোন নেই। তাই বাবার পৈতৃক সম্পত্তির মালিক উনি মমতাজ বেগমই। তখন আমরা অ্যাকসেপ্ট করেছি এবং কাগজপত্র সব দেখেছি যে উনার বাবার সম্পত্তি তো শুধু উনারই, কারণ উনার আর ভাই বোন নেই। তখন আমরা রাজি হয়েছি এবং উনি আমাদেরকে প্রসিডিওর মেনটেন করে যেভাবে দিতে হয় সেইভাবে উনি আমাদেরকে দান করেছেন। ভাগ্যক্রমে কতিপয় 3 জন লোক বিভিন্ন ধরনের কমপ্লেন করে আমাদের রেজিস্ট্রারিটা আটকে রেখেছেন, কিন্তু সামনে বর্ষার মৌসুম, যার জন্য উনি আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন যে তোমরা এই সিজনে, শুকনা সিজনে কাজ কাম করতে পারবে। যখন আমরা কাজ করতে আসি তখন কতিপয় ওই যে 2-3 জন লোক ওনারা কুদাল নিয়ে, লাঠি নিয়ে আমাদেরকে মারতে আসেন। তখন আমরা বুঝতে পাই যে এই জায়গাটাতে কিনা ঝগড়া আছে। তখন আমরা সবকিছু আবার জানতে চাই। জানার পর যখন দেখলাম ওদের কোনো কিছু নেই, শুধু ওদের পিছনের বাড়িটা, যার জন্য ওরা দখল করে রেখেছেন ওই মহিলার মাটিটা। তখন আমরা আইনের আশ্রয় লই এবং আমরা হঠাৎ করে জানতে পারি আইন ওনাদেরকে একটা আদেশ দিয়েছে যে ওখানে ওরা